এই যে এই নাও ডিভোর্স পেপার, এটাই সাইন করো আর আমাকে মুক্তি দাও। ইপ্তি আরেকটুবার ভেবে দেখো না। আমি কোনো ভাবতে টাবতে পারবো না, আমি ডিভোর্স চাচ্ছি মানে ডিভোর্স দাও। এই দেখো, আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দিই তাহলে আজকের পর থেকে তুমি আর আমার থাকবে না। না হতে পারবো আমি তোমার, না হতে পারবা তুমি আমার। তাই বলছিলাম কি, যে কোনো কাজ করার আগে একটাবার চিন্তা ভাবনা করা উচিত। তুমি আর একটাবার চিন্তা ভাবনা করে দেখো, তুমি যেটা করতেছো এটা কি মোটেও ঠিক করতেছো কিনা। এই শোনো, আমার কাছে তো ভাবনা চিন্তার কোনো সময় নেই। আমি তোমার কাছে ডিভোর্স চাচ্ছি মানে তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও। সত্যি, আমি যদি তোমাকে এখন ডিভোর্স দেই তাহলে আজকের পর থেকে তুমি আমার আর থাকবা না। না হতে পারবা তুমি আর আমার, আর না হতে পারবো আমি আর তোমার। তাই বলছিলাম কি, তুমি একটাবার চিন্তা ভাবনা করে দেখো। আর সবথেকে বড় কথা, যে কোনো কাজ করার আগে একটাবার চিন্তা ভাবনা করা উচিত। তাই তোমাকে আমি আবার বলছি, তুমি আর একটাবার চিন্তা ভাবনা করে দেখো, তুমি যেটা করতে চাচ্ছ বা তুমি যেটা বলতেছো সেটা কি ঠিক বলতেছো কিনা। শোনো, আমি আর চিন্তা ভাবনা করতে চাই না, কারণ তোমার মতো ছেলের সাথে আমি সংসার করতে চাই না। তোমার মতো বেকার ছেলের সাথে সংসার করাতে না করাই ভালো। তাই বলছি তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও। ইপ্তি, কি বললা তুমি? আমি বেকার? হ্যাঁ আমি মানছি আমি বেকার, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কিন্তু ইপ্তি, তুমি কি ভুলে গেছো 2-4 মাস আগেও আমার কিন্তু খুব ভালো একটা জব ছিল। তুমি তো খুব ভালো করেই জানো, একটা মিথ্যা চুরির অপবাদে আমার চাকরিটা চলে যায়। আমার চাকরি থাকাকালীন তোমার সব চাওয়া পাওয়া আমি পূর্ণ করেছি। তুমি আমার কাছে যখন যেটা চেয়েছো আমি তোমার সামনে তখন সেটাই হাজির করেছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। ইপ্তি, তুমি আজকে যে সিদ্ধান্তটা নিয়েছো এটা একটা ভুল সিদ্ধান্ত। আরে একটাবার চিন্তা ভাবনা করলা না, যে মানুষটা প্রতিটা মুহূর্ত আমার জন্য চিন্তা ভাবনা করতো, যে মানুষটা প্রতিটা মুহূর্ত আমাকে নিয়ে ভাবতো, যে মানুষটা প্রতিটা মুহূর্ত আমাকে ছাড়া কিছু বুঝতো না, আমি সেই মানুষটাকে কীভাবে ডিভোর্স দিই? আরে আজকে হয়তো আমার সময়টা খারাপ যাচ্ছে, আমার সময় খারাপের পাশে কোথায় তুমি না আমাকে হেল্প করবা, আমার পাশে এসে দাঁড়াবা, তা না। আমার সময় খারাপ দেখে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছো। বিশ্বাস করো একটি, আমি না এটা কখনোই কল্পনাও করতে পারিনি যে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমার সময় খারাপের সময় আমাকে একা করে রেখে চলে যাবে। ইপ্তি, তুমি না আমাকে বলতা তুমি আমাকে ভালোবাসো, তাহলে কি সেটা কি তোমার মিথ্যা ভালোবাসা ছিল? না, মিথ্যা ভালোবাসা ছিল না, সেটা ছিল হয়তো বা তোমার আবেগ। কিন্তু ইপ্তি, আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি। এই যে তুমি আমার সামনে ডিভোর্স লেটার দিয়েছো না, বিশ্বাস করো এই ডিভোর্স লেটারে আমার সাইন করতে একটাবারও ইচ্ছা করতেছে না। দেখো ইপ্তি, আমি তোমাকে আবার রিকোয়েস্ট করছি, তুমি আরেকটাবার চিন্তা ভাবনা করে দেখো, তুমি যেটা করছো যেটা বলছো সেটা ঠিক কিনা। আমি এটা করতে পারছি না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি ইপ্তি। এই তুমি কি বললে? তুমি আমাকে ভালোবাসো? আমি কি তোমার ভালোবাসা দিয়ে পানি খাবো নাকি? নিজের ভালো পাগলেও বুঝে, ঠিক তেমনই আমার ভালো আমি বুঝি। যেখানে তুমি আমার কোনো শখ আহ্লাদ চাহিদা পূরণ করতে পারো না, সেখানে আমার থাকার চেয়ে না থাকাই ভালো। তাই বলছি কি তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও। ইপ্তি প্লিজ, আমি তোমাকে আরেকটাবার রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আরেকটাবার চিন্তা ভাবনা করে দেখো না, আমাকে ডিভোর্স দিতে বলো না। তোমার সাথে আমার বেশ কিছু কথা আছে। এই শোনো, আমি তোমার কি কথা শুনবো? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আসলে কি তোমাকে বিয়ে করাটাই না আমার ভুল হয়েছে, কারণ এই 2টা বছর তোমাকে বিয়ে করে আমার যে পরিমাণে কষ্ট করতে হয়েছে না, আর আমি এই কষ্ট করতে চাই না। প্লিজ আল্লাহর দোহাই লাগে তুমি আমাকে ডিভোর্স দাও। আমি আর তোমার এই সংসার করতে পারবো না, আমার আর এসব সহ্য হচ্ছে না। প্লিজ আমাকে ডিভোর্স পেপারে সাইন করে মুক্তি দাও। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আর চিল্লাচিল্লি করো না। এভাবে চিল্লাচিল্লি করলে আশেপাশের মানুষ সব বাসায় চলে আসবে, তখন মানুষ আমাদেরকে খারাপ বলবে। ওকে, তুমি যেহেতু আমার থেকে ডিভোর্স চাচ্ছ, আমি তোমাকে অবশ্যই ডিভোর্স দিব। আমি ভেবেছিলাম তুমি আমার কাছে অনেক সুখে শান্তিতে আছো, কিন্তু এখন জানতে পারলাম আমার সংসারটা তোমার কাছে অশান্তি মনে হচ্ছে। আমার কাছে তুমি ভীষণ কষ্টে আছো। আমি চাই না তুমি কষ্টে থাকো,
তোমার জন্য উপরওয়ালার কাছে সবসময় প্রার্থনা করতাম আল্লাহ যেন সবসময় তোমাকে হ্যাপি রাখে, সবসময় সুখে রাখে। তোমার কষ্ট আমি কখনো সইতে পারবো না। তুমি যেহেতু আমার কাছ থেকে দূরে গিয়ে সুখে শান্তিতে থাকবে, আমি নয় তোমার সেই সুখটাকেই আমার করে নিয়ে সারাটা জীবন পার করবো। নো প্রবলেম, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। হ্যাঁ, সাইন করো, সাইন করে আমাকে মুক্তি দাও। ইফতি, আজকের পর থেকে তোমাকে মুক্ত করে দিলাম। আজকের পর থেকে তোমার লাইফে আমি নামক মানুষটা আর থাকবে না। তোমাকে আজকের পর থেকে আর কষ্ট করতে হবে না। তুমি ভালো থেকো, সুখে থেকো। এই যে নাও। সেটা তোমার দেখতে হবে না আর বলতে হবে না, থাকো, আমি আসি। এই, তুমি চলে এসেছো? হ্যাঁ, চলে এসেছি। সেই কখন থেকে তোমার জন্য এখানে বসে ওয়েট করছি, বলো তো এত লেট কেন হলো তোমার? আর বলো না, রাস্তা অনেক জ্যাম ছিল, এর জন্য আসতে অনেক দেরি হয়ে গেল। ও আচ্ছা, তোমাকে আমি যে কাজটা করতে বলেছিলাম সেটা করতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, সেটা তো করেই ফেলেছি। কি, তার মানে তুমি ওকে ডিভোর্স দিয়েছো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে সারা জীবনের জন্য চলে এসেছি। ওয়াও, গ্রেট। তাহলে টাকাগুলো কোথায় রেখেছো? টাকাগুলো আমার কাছে দাও। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? তুমি না আমাকে বলেছিলে যখন তোমাদের বিয়ে হয়েছে তখন তোমাদের কাবিনের 10 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এখন যেহেতু ডিভোর্স দিয়ে দিয়েছো, তাহলে তো তুমি সেই 10 লক্ষ টাকা প্রাপ্য। নিশ্চয়ই তুমি ওই টাকাগুলো নিয়ে এসেছো, ওই টাকাগুলোই আমাকে দাও। আরে বাবা হ্যাঁ, বিয়ের সময় কাবিনে 10 লক্ষ টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা তো আমি পাবো না, কারণ ও আমাকে ডিভোর্স দেয়নি, আমি ওকে ডিভোর্স দিয়েছি। আর সব থেকে বড় কথা হলো যে আমি তো ওকে টাকার কথা বলিনি, তাহলে ও আমাকে টাকা কেন দিবে বলো? ও আচ্ছা, টাকার কথা বলোনি, ঠিক আছে বলোনি, কোনো ব্যাপার না। তুমি এক কাজ করো, এখনই যাও, গিয়ে ওই 10 লক্ষ টাকা নিয়ে তারপর তুমি এখানে আসো। কি বলছো? আমি ওর কাছে আবার যাব? না বাবা, আমি ওর সামনে আবার যেতে পারবো না। এই মুখ নিয়ে আমি ওর সামনে কিভাবে দাঁড়াই বলো? আর তার উপরে আবার বলছো টাকা চেতে, এটা আমি পারবো না। এই, তুমি এসব কি বলছো? টাকা চাইতে পারবে না মানে? তোমাকে আমি কাবিনের টাকা নিয়ে আসতে বলেছি, তুমি কাবিনের টাকা নিয়ে আসবে। তো এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আরে আমি তো আমাদের ভালোর জন্যই বলেছিলাম, টাকাটা নিয়ে আসলে আমরা ভালোভাবে চলতে পারতাম। এখন যদি তুমি টাকাটা না নিয়ে আসো, আমরা বিয়ে করে থাকবো কোথায়, খাবো কি, কিভাবে চলবো? তুমি কি আমার ব্যাপারটা একটুও বুঝতে পারছো না? আমি বলছি কি, টাকাটা নিয়ে আসলে আমরা দুজন ভালোভাবে চলতে পারবো। তাই বলছি কি, তুমি এখনই তোমার হাজব্যান্ডের কাছে যাও আর টাকাগুলো নিয়ে আসো। এই, তুমি এসব কি বলছো? আমি আমার হাজবেন্ডের কাছে গিয়ে টাকা নিয়ে আসবো মানে? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। তুমি তো আমাকে কিছুদিন আগে বলেছিলে তোমার টাকা পয়সার অভাব নেই, তুমি অনেক বড় একটা বিজনেস করো, আর তুমি আমাকে বিয়ে করে সুখে রাখবে। এর জন্যই তো আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে এসেছি। আর তুমি কিনা এখন বলছো আমি আমার হাজবেন্ডের কাছে গিয়ে ডিভোর্সের টাকা নিয়ে আসবো? না বাবা, আমি আমার হাজবেন্ডের কাছে যেতে পারবো না। কি বললে? তুমি যেতে পারবে না? কেন যেতে পারবে না? আর শোনো, তুমি কি বললে আমার বিজনেসের কথা? হ্যাঁ, আমি একটা বিজনেস করতাম, তবে এখন লস খেয়ে গেছি, এর জন্য আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। তোমার আর আমার ভালোর জন্যই বলেছিলাম এই টাকাটা নিয়ে আসার জন্য। এখন তুমি যেহেতু টাকা পয়সা নিয়ে আসতে পারবে না, তোমাকে দিয়ে আমি করবোটা কি? যেখানে টাকা নেই সেখানে আমার তোমাকেও কোনো প্রয়োজন নেই। একে তো তুমি ম্যারিড পারসন, বিবাহিত মেয়ে, তোমাকে নিয়ে আমি বিয়ে করে সংসার করতে চেয়েছি, এটাই তো অনেক। এখন কি না বলছো টাকা আনতে পারবে না? যেখানে টাকা নেই সেখানে তোমাকেও আমার প্রয়োজন নেই। তুমি তোমার মতো থাকো, আমি এখান থেকে চলে গেলাম। হেই, কি বলছো শ্রাবণ? তুমি আমাকে ছেড়ে যাবে? আমি তো তোমার ভরসায় আমি আমার হাজবেন্ডকে ছেড়ে চলে এসেছি, আর তুমি কি না বলছো আমাকে ছেড়ে চলে যাবে? শ্রাবণ, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি বললে? ভালোবাসো? তোমার মতো মেয়েদের মুখে না ভালোবাসা শব্দটা মানায় না। কারণ যে কিনা নিজের হাজবেন্ডকে ঠকিয়ে আরেকজন ছেলের কাছে চলে আসতে পারে, সে তো বেটার অপশন পেলে আমাকেও ছেড়ে তুমি চলে যেতে পারবে। তোমাদের মতো মেয়েদের সাথে না এনজয় করা যায়, কিন্তু সম্পর্ক রাখা যায় না, সংসার করা যায় না, ভালোবাসা যায় না। তাই ভালোই ভালোই বলছি, তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপছি। জাস্ট বাই। এই যে থামুন। আশিক, তুমি? হ্যাঁ, আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ? আসলে অবাক হওয়ার কিছু নেই। ভাবছো আমি এখানে কি করে আসলাম? আসলে এদিক দিয়েই আমি নতুন একটা চাকরি পেয়েছি, সে কোম্পানিতে যাচ্ছিলাম। কিন্তু দেখো ভাগ্যর কি নির্মম পরিহাস, রাস্তার মধ্যে তোমাদের সাথে দেখা হয়ে গেল। আসলে আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সকল কথা আমি শুনছিলাম। এতে আজকে আমার ভাবতে অবাক লাগছে যে মানুষটা সুখের আশায় আমাকে ছেড়ে তার নাগরের কাছে চলে আসছে, আজকে শেষ পর্যন্ত তার নাগর তাকে রেখে চলে যাচ্ছে। আরে আমি তোমাকে ভালোবাসতাম আমার জীবনের থেকে বেশি, কিন্তু তুমি আমাকে ভালোবাসতা না। তুমি ভালোবাসতা কাকে? তোমার এই বয়ফ্রেন্ডকে, তোমার এই নাগরকে।
কিন্তু সেই নাগর তোমাকে ভালোবাসতো না। তোমার সেই নাগর ভালোবাসতো তোমার টাকা পয়সা অর্থ সম্পদ রূপ যৌবন এইসবকে। আজকে যখন তোমার থেকে টাকা পয়সা কিছুই পেলো না, যখন তোমার কাছ থেকে তার চাহিদা মেটানো শেষ, তখন সে তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে চলে যাচ্ছিল। এই তুমি কি বলতে পারবা ইফতি তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ রেখেছি? রাখিনি। তুমি আমার কাছে যে মাসে যেটা চাইতাম তখন তোমাকে সেটা দিতে না পারলেও হয়তো কিছুদিন লেট হতো, কিন্তু সেই জিনিসটা আমি তোমার সামনে হাজির করতাম, কারণ আমি ভাবতাম যে আমার ভালোবাসার মানুষ, আমার শখের মানুষ আমার কাছ থেকে একটা জিনিস চেয়েছে, সেটা যদি আমি আমার শখের মানুষকে দিতে না পারি তাহলে আমি কেমন পুরুষ? তাই আমার যতই কষ্ট হোক না কেন, আমি সেই কষ্টকে কষ্ট স্বীকার না করে আমি তোমার সামনে তোমার শখের জিনিসটা হাজির করতাম, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসতাম। জানো ইফতি, সারাদিন হাজার পরিশ্রম করে যখন দিন শেষে বাসায় আসতাম না, বাসায় এসে আমি আমার ভালোবাসা মানুষকে দেখতাম হাসি খুশি থাকতো, তখন আমি সারাদিনের ক্লান্ত, সারাদিনের কষ্ট এক নিমিষে ভুলে যেতাম। এই তুমি একটাবার চিন্তা ভাবনা করলো না তুমি কোন মানুষটাকে ঠকাচ্ছ, কোন মানুষটিকে রেখে তুমি আরেকটা নাগরের সাথে হাত ধরে চলে যাচ্ছ? আরে যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসতো, পাগলের মতো বিশ্বাস করতো, আজকে দিন শেষে কী করলা? তুমি সেই মানুষটাকে ছুঁড়ে ফেলে তুমি অন্য একজন মানুষের হাত ধরে সারাটা জীবন পার করার সিদ্ধান্ত নিলা। এতে একটা কথা মনে রাখবে, তুমি যে মানুষটিকে ভালোবাসো সেই মানুষটিকে কখনো সময় দিবে না, বরঞ্চ যে মানুষটি তোমাকে পাগলের মতো ভালোবাসে সেই মানুষকে তুমি সময় দাও, তাহলে একমাত্র তুমি তোমার জীবনের মূল্য পাবে, তাছাড়া তোমার জীবনের মূল্য কখনো পাবে না। আর এই ছেলে তোমাকে বলছি, আরে ভাই তুমি বা কেমন ছেলে? তুমি এমন একটা কাজ করার আগে একটাবার ভাবলো না? আরে একটা মেয়ে তার হাজব্যান্ডের সংসার রেখে, এত সুখের একটা সংসার রেখে তার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে তোমার সাথে সারাটা জীবন পার করার সিদ্ধান্ত নিয়েছে, আর তুমি সেই নারীকে, সেই মেয়েটিকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলে। আরে সেই মেয়েটি হয়তো বা তোমাকে সত্যিকারে ভালোবাসতো, কিন্তু তুমি সেই মেয়েটিকে সত্যিকারে ভালোবাসোনি। তুমি ভালোবাসছিলে তার টাকা পয়সা অর্থ সম্পদ আভিজাত্য এসবকে, তুমি ভালোবাসছিলে তার রূপ যৌবনকে। যখন তোমার চাহিদা মেটানো শেষ, যখন দেখলা সেই মেয়েটি তোমার চাও পাওয়া আনতে পারেনি, তখন সেই মেয়েটিকে তোমার প্রয়োজন নেই। আসলে তোমাদের মতো কিছু ছেলে আছে যারা কখনো সংসার করতে পারে না, সংসার করতে পারে না, তারা শুধু পারে অন্যের সংসার ভাঙতে। শোনো, আমার ইচ্ছা করছে কি জানো? আমার ইচ্ছা করছে তোমাকে আমি এখানে জ্যান্ত পুঁতে ফেলি। এই থামেন, আপনার এত বড় সাহস হয় কী করে আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলার? আপনার এই পক শোনার জন্য না আমি এখানে দাঁড়িয়ে নেই, আমার এত সময় নেই। আপনাদের পারিবারিক ঝামেলা আপনারা মিটান, আমাকে কেন বলছেন? এই শোনো, তোমরা তোমাদের মতো থাকো, জাস্ট বাই। একুল ওকুল তনুকুল হারিয়ে ফেললা, তাই না? আরে একটা কথাই আছে না, এক কাপ চা পেতে গিয়ে যদি তুমি 2 কাপ চা আশা করো তাহলে সে 1 কাপও তুমি পাবে না। সো সবসময় যেটা মহান আল্লাহ তাআলা দিবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো, ঠিক আছে? আমি আসি। আশিক